নিজেকে সস্তা বানাতে না চাইলে এই কাজগুলো মেনে চলুন। নাম্বার 1, কারো গায়ে পড়ে উপকার করবেন না। নাম্বার 2, ডাকলেই আপনি হাজির, এই মনোভাব ত্যাগ করুন। 3, জীবনে জোর করে গুরুত্বপূর্ণ হতে যাবেন না। 4, গায়ে পড়ে পরামর্শ দেবেন না। কেউ একজন প্রশ্ন করেছিল কে আপন কে পর। কথাটির উত্তর হলো সময় ভালো হলে সবাই আপন, সময় খারাপ হলে সবাই পর। আসলে মানুষ ভালো সময় পাশে থাকে, খারাপ সময় মানুষ মানুষের পাশে থাকতে চায় না যুবক ভাইয়েরা। এক চাইনিজের সাথে নাকি এক বাঙালির অনেক বন্ধুত্ব, এত সুসম্পর্ক দুইজনার, কিন্তু কেউ কারো ভাষা কিচ্ছুই বুঝে না, কিচ্ছু বোঝে না, কিন্তু দোস্ত আন্তরিকতা হয়ে গেছে। হজে গেলে এটা খুব হয়, মক্কা মদিনায় গেলে হয়, চেনা নাই জানা নাই কিচ্ছু জানে না, কিন্তু আমার ইমানদার ভাই তারে খেজুর খাওয়ায়, দুইজন মিলে অনেকক্ষণ ধরে গল্প করছে। ফোনের ওই পাশে মানুষটা হয়তো অপেক্ষায় ছিল, আর এ পাশে আমি অপেক্ষায় ছিলাম। দুজনেই ভাবলাম আমি কেন আগে কল দেব। ব্যাস, এই অপেক্ষার নামই হয়ে গেল সমাপ্তি। এই ছোট্ট জেদটার কারণে কত প্রিয় মানুষ আজ অপরিচিত হয়ে গেছে। শুধু দুটো কথা বলা হয়নি বলে মাঝখানে তৈরি হয়েছে মাইলের পর মাইল দূরত্ব। তৃতীয় অংশটি হলো আপনার চারপাশের জগৎ। আল্লাহ বলছেন ওয়া আয়াতুল্লাহুমুল আরদুল মাইতা, তাদের জন্য একটি অলৌকিক নিদর্শন হলো মৃত ভূমি। এর সাথে আগের আয়াতের কি সম্পর্ক? আগের আয়াতে রয়েছে সকলকে আল্লাহর সামনে সমবেত করা হবে তাদের কৃতকর্ম উপস্থাপন করার জন্য। আর এটা মনে রাখার সবচেয়ে সহজ পন্থা হলো আল্লাহ তোমাদের মৃত দেহাবশেষে আবারও জীবন ফিরিয়ে দেবেন, যেমনটা হয় মৃত ভূমির ক্ষেত্রে। তিনি বলছেন, আচ্ছা, আমি দুনিয়াতে আছি কেন? আমি দুনিয়াতে এসেছি কেন? এক সময় তো আমি ছিলাম না, আবার এক সময় আমি থাকবো না। কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই, তো আমরাও পারবো না। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন? আমার কাছে আমার রব কি চান? আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা, আমার সমাজটা চলতো কিনা? পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় যে মানুষটা খুব সহজে সবাইকে আপন করে নেয়, কারণ আপন লোকের কাছ থেকেই প্রথম আঘাতটা আসে। আপনি যাকে আপন ভেবে কাছে টেনে নেবেন, বিশ্বাস করে উপরে তুলবেন, সবার আগে সেই আপনার বিশ্বাস ভেঙে টুকরো টুকরো করে দেবে। রব বলে নাই আমাকে দে, রব বলে যে ক্ষুধার্ত কে আছে খুঁজে দেখ, আমার ক্ষুধার্ত বান্দাকে খাবার দে। কে তৃষ্ণার্ত আছে বুকে তৃষ্ণা, খুঁজে দেখ বান্দা, আমার তৃষ্ণার্ত বান্দাকে একটু পানির ব্যবস্থা করে দে। একটু দেখ না তোর চোখটা খুলে, কে আছে তোর প্রতিবেশীর ভিতরে যার ঘরে কোনো বাজার নাই, একটু বাজারের ব্যবস্থা করে দে। হঠাৎ করে শুনেন বাবু বাবু বাবু, ওরে বাবা রে বাবা, র্যাবের গাড়ির থেকে নামে সারি এলাকার ছেলে পেলে শিশুর কাটে দৌড়, জিজ্ঞাসা করছে গফুরের বাড়ি কোনটা, বলার আগে একজন পেশাব করে দিচ্ছে। ভাব দেখে ওর মাথা খারাপ, বল বেটা গফুরের বাড়ি চিনিস না? চিনি স্যার। সাথে সাথে গফুরের কাছে গেছে, গফুর শুনে